আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হোসেন। আজকে আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি বাংলাদেশের তিনটে জনপ্রিয় রান্না নিয়ে। এই রান্নাগুলো শুধু জনপ্রিয়তার শীর্ষেই নয়, প্রাচীনকাল থেকে গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে আসছে এই রেসিপিগুলো। তো দেখতে হলে আমার সঙ্গেই থাকুন। আপনারা দেখতে পেয়েছেন যে আমি চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর আরেক চুলায় মুগ ডাল ভেজে নিচ্ছি। ডালটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে এখন ধুয়ে চুলায় বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে দেবেন, আর ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে নেবেন। ভাত আমার হয়ে গিয়েছে, এটাকে আমি ফেনা ঝরিয়ে নেব। আর পাশে ডালটা সেদ্ধ হচ্ছে। ফেনা ঝরিয়ে নেওয়ার পর ভাতটা একটু আমি নাকড় দিয়ে নেড়ে নেব। কখনো দেখেছেন মাকে বা দাদিকে ভাত এভাবে নাকড় দিয়ে নাড়তে? যদি দেখে থাকেন তবে আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী রান্নাতে যাই। এই যে আজকে আমি আপনাদের সাথে আরেকটা চ্যাপা ভর্তার রেসিপি শেয়ার করব। সেজন্য আমি নিয়েছি চ্যাপা শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন। সেগুলোকে আমি পাটায় বেটে নেব। আর এখানে আমি যে মুগ ডাল সেদ্ধ করেছিলাম সেটা সেদ্ধ হয়ে গেছে, ঝরিয়ে নিলাম। মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল রান্না করব, সেজন্য মাছের মাথা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ, মরিচের গুঁড়া, সরষের তেল, লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। ফ্রাই প্যানে তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, মনোযোগ দিয়ে যদি দেখেন। আর এই রেসিপিগুলো যদি আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় রান্না করে খান, তবে কথা দিচ্ছি অবশ্যই মায়ের হাতে রান্নার স্বাদ পাবেন। আমি সবসময় চেষ্টা করি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে পারফেক্ট একটা মেনু পরিকল্পনা দেখিয়ে দেওয়ার। আমার ভিডিওটি যদি আপনারা নিয়মিত দেখেন তবে অবশ্যই উপকৃত হবেন। আর ওপাশে আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি, সেখানে দিয়ে দিয়েছি আদা, আর এখন দিয়ে দিলাম একটু জিরা বাটা, দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা, অন্য কিছুই না। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এখানে একটু গরম পানি দিয়ে নিলাম, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। রান্নার মজা কিন্তু কষানোতেই থাকে। যদি সঠিক পরিমাণের মশলা আর ভালোভাবে কষানো হয় তাহলে সে রান্না অবশ্যই মজা হবে, স্বাদ হবে। কিন্তু শর্ত হচ্ছে আপনাকে ভালোবেসে রান্নাটা করতে হবে, মনোযোগ দিয়ে ভালোবেসে রান্না করবেন, তাহলেই আপনার রান্নাটা ভালো হবে। আর সেই সঙ্গে মশলার কম্বিনেশন। এখানে আমি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আপনারাও ঠিক একইভাবে এই রান্নাগুলো বাসায় করতে পারবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে নিলাম সেদ্ধ করা মুগ ডাল। আমি কিন্তু এটা মুড়িঘণ্ট রান্না করব না, মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করব, মানে ডাল রান্না করব। সেজন্য এখানে আমি একটু ঝোল রাখবো। তো তার আগে আমি মুগ ডাল ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আমি গরম পানি দিয়ে নিলাম। প্রত্যেকটা খাবারে আপনারা, মাছ হোক বা মাংস হোক, প্রত্যেকটা রান্নায় আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। গরম পানিটা ব্যবহার করলে খাবারের টেস্টটা অটুট থাকে, আর ঠান্ডা পানি ব্যবহার করা হলে খাবারের টেস্টটা কিছুটা নষ্ট হয়ে যায়। এখানে আমি শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু স্পেশাল মশলা। এই মশলাটা আমার বাসায় হাতে তৈরি করা। এটা আমি প্রত্যেকটা রেসিপিতে ব্যবহার করতে পারি, তাতে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এপাশের চুলায় আমি কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এখানে আমি মটরশুঁটি, আলু, টমেটো নিয়ে নিয়েছি। মাগুর মাছ ভুনা করব।
আমার ডালটা রেডি আছে, দেখে দিচ্ছি যে কীরকম আমি ঝোলটা রেখেছি। খুব বেশিও রাখিনি আবার খুব কমও রাখিনি, একটা মিডিয়াম পর্যায়ে আছে। তো চলুন মাগুর মাছটা রান্না করে ফেলি। এখানে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে নেব, তারপর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা জিরার গুঁড়া, আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দেব সবজিগুলো, মানে আলু আর মটরশুঁটিগুলো আগে দিয়ে নেব, টমেটোটা একটু পরে দেব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করার জন্য হালকা একটু পানি দিয়েছিলাম। এটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি মাছ দিয়ে নেব। মাগুর মাছ আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে টমেটো দিয়ে নিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। শেষে কাঁচামরিচটাও দিয়ে নিলাম। এখন এখানে আমি একটু পরিমাণ মতো গরম পানি ব্যবহার করছি। এখন এটা আমি ঢেকে দেব। ওপাশের চুলায় আমি চাপা ভুনা করব, এর জন্য পেঁয়াজ দিয়ে নিয়েছি, লবণ দিলাম। এখানে আমি প্রথমে অল্প পরিমাণ পেঁয়াজ ব্যবহার করেছি। এই যে আমি চাপা পাটায় বেটে নিয়েছি, চাপা, শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন একসাথে পাটায় বেটে নিয়েছি। আপনারা এটাকে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডার করলে পাটায় বাটার যে স্বাদটা আসে সেটা আপনারা পাবেন না। আর কাঁঠালের বিচি আমি পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন বাকি পেঁয়াজগুলো আমি দিয়ে নিলাম। এই পেঁয়াজগুলো কিন্তু আপনারা একটু মোটা করে কেটে নেবেন। চাপার ভর্তায়, মানে চাপা যেটা আপনারা ভুনা করবেন সেটাই যদি আপনারা চিকন করে পেঁয়াজ দেন তাহলে সেই ভর্তাটা খেতে তেমন একটা মজা লাগে না। এখানে আমার মাগুর মাছের ভুনাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর একটু ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, শেষে আমার মাগুর মাছের ভুনাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এইরকম দেখতে লাগছে। আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমার চাপা ভুনাটাও হয়ে গিয়েছে। এটা আরেকটু নেড়ে শুকিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি আছে, বাকি পানিটাও আমি শুকিয়ে নিলাম। এখন এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা যারা খেয়েছেন তারা এটার স্বাদ জানেন, আর যারা এখনও করে খাননি তারা একবার করে খেয়ে দেখবেন। আপনাদেরকে আমি একটু একটা প্লেটে আমার রান্নাটা আজকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।